শুভ সকাল। সকালে উঠে এই যে একটু হাঁটার জন্য বেরিয়েছিলাম, তবে বেশি দূর যাওয়া গেল না। অনেকটা কুয়াশা পড়ছে, জন্য লাগছে বৃষ্টি পড়ছে, সারাচল ভিজে যাচ্ছে, সেই জন্য মুখ সুখ ঢেকে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রূপার একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। কুয়াশা যেন কোন দিন কমবই মনে হয়। জানুয়ারি মাসটা যাবে, ফেব্রুয়ারি মাসটা প্রায় 10-15 দিন কুয়াশা থাকবে, তারপর থেকে অল্প অল্প করে কুয়াশাটা কমে যাবে। রাস্তাঘাট দেখেছেন, মনে হয় বৃষ্টি পড়ছে, অনেকটাই কুয়াশা। তবুও যেন সকালবেলা সময়টা খুবই ভালো লাগে। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। দেখুন, এই যে ঘরে এসে বাসি কাজকর্ম শেষ করে চা বানাচ্ছি। আজকে দুধ চা, দুধওয়ালা থেকে দুধ নিয়েছিলাম, চাটা করে খেয়ে নেব, খুব ঠান্ডা লাগছে। চা আর বিস্কুট খাচ্ছি, আজ মুড়ি আর খাচ্ছি না। প্রতিদিন মুড়ি খেতেও ভালো লাগে না। চাটা খেয়ে পরে কাজে লেগে পড়বো। উস্তা আলু ভাজা করব। আগে আলুটাকে ভেজে নিয়েছি, আর উস্তাগুলিকে আমি কেটে লুন মিখিয়ে রেখেছিলাম। আলুটাকে অল্প সময় ভেজে পরে উস্তাগুলি দিয়ে দিচ্ছি, তো তিতটা অল্প কম হয়ে যায়। খুব বেশি তিতা হলে আমার মেয়েটি খেতে চায় না, তাই। ডাল রান্না করেছিলাম, তাই দেখুন উনুনটা চারপাশ দিয়ে ডাল পড়ে রয়েছে। উস্তা আলু ভাজা আমার হয়ে গেছে। এখন আমি ফুলকপি দিয়ে আলু ভাজা করব। আমার মেয়ের খুব পছন্দের খাবার ফুলকপি ভাজা। প্রতিদিনই বলে মা আমাকে ফুলকপি ভেজে দিবে, একটি আলু দিয়ে দিবে সাথে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটাকে আগে লাল করে ভেজে নিচ্ছি, আর ফুলকপিটা সামান্য নুন দিয়ে ভেপিয়ে রেখেছিলাম। ফুলকপিটাকে এখন দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই যে আপনাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, অনেকগুলো মাছগুলিকে আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছগুলিকেও ভেজে নিব। ডাল রান্না করে যেটা মাছটা রান্না করবো না, ভেজে নিব, কয়েক পিস রেখে দিব, কাল রান্না করে নিব। মাছগুলি ভেজে নিচ্ছি। আমি খুব কম অল্প সময়ের ভিডিও শেয়ার করি বন্ধুরা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাহলে আমার মনে হয় আর ওয়াচ টাইম কোনো দিন পূর্ণ হবে না, এইভাবেই থেকে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে বিকালে দেখুন, এটি বিকালের ভিডিও। সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা বয়ে বয়ে পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা। এইভাবে কেটলি জল বসিয়ে দিয়ে পাতলা মার্কিন কাপড় বেঁধে দেয়, তার উপরে এভাবে করে ভাপিয়ে নিচ্ছে। খুব নরম হয়েছে, কেকের মতন, দেখেছেন? নারকেল চিনি মিক্স করিয়ে পিঠাটি বানিয়েছে, অনেকটা টেস্টি হয়েছিল। একটা পিঠা খেলে আর হয়ে যায়, একটা পিঠায় দুটি রুটির কাম করবে, অনেক বড় বড়। এই যে মা বসে বসে পিঠা বানাচ্ছে, আমি এখন একটি গরম পিঠা খেয়ে নেব। গরম গরম খেতে খুবই টেস্টি হয়। দেখেছেন, ভেতরটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকটাই সুস্বাদু ছিল পিঠাগুলো। ধন্যবাদ সবাইকে, সবাই যেন ভালো আর সুস্থ থাকে। আর সাথে নমস্কার।